খালগুলো দখল করেই আমাদের গরিবের রুটি রুটিতে আঘাত করেছে। বাগেরহাটে সরকারি খাল আটকে প্রভাবশালীদের মাছ চাষ প্রতিবাদে মানববন্ধন। বাগেরহাট থেকে এইচ নান্টুর রিপোর্টে বিস্তারিত। বাগেরহাটের সকল সরকারি খাল প্রভাবশালীদের হাত থেকে অবমুক্ত করার দাবিতে সদর উপজেলার সর্বসাধারণ ও অ্যাক্টিভিস্টরা বাগেরহাট ও রামপালের যৌথ উদ্যোগে বুধবার সকালে দশানী ট্রাফিক মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। অবৈধভাবে মাছের চাষ করে জনসাধারণের ক্ষতি করছে। এ সময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে বাগেরহাটের বিভিন্ন ইউনিয়নের সকল সরকারি খালগুলো ভূমিদস্যুদের দখলে আছে, যার কারণে বিভিন্ন ইউনিয়নে হাজার হাজার একর জমি অনাবাদি হওয়ায় শত শত কোটি টাকার ক্ষতি হচ্ছে। তাই অতি দ্রুত সময়ের মধ্যে প্রভাবশালীদের হাত থেকে বাগেরহাট জেলার সরকারি খালগুলো অবমুক্ত করতে প্রশাসনের কাছে জোর দাবি জানান এ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা। এ মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষক দল নেতা আসাফুদ্দৌলা জুয়েল, জামায়াত নেতা মঞ্জুরুল হক রাহাত, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাগেরহাটের সাবেক আহ্বায়ক এস.এম. সাদ্দাম হোসেন, এনসিপি নেতা শেখ সোহেল, বাগেরহাট প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ কামরুজ্জামান, সাধারণ সম্পাদক তরফদার রবিউল ইসলাম, জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক সৈয়দ শওকত হোসেন, বিএনপি নেতা শেখ রাসেল, এছাড়া অ্যাক্টিভিস্টরা বাগেরহাটের সদস্যরা সহ প্রায় ৩ শতাধিক যুব সদস্য ও গ্রামবাসী এ মানববন্ধনে অংশগ্রহণ করেন। অবৈধভাবে মাছের চাষ করে জনসাধারণের ক্ষতি করছে। খালগুলো দখল করেই আমাদের গরিবের রুটি রুটিতে আঘাত করেছে। আমাদের বাগেরহাটের সাধারণ জনগণ আমাদের সাথে আছে। ইনশাআল্লাহ আশা রাখি যে আমরা অচিরেই এই খালগুলি অবমুক্ত করা হবে। একটু বৃষ্টি হলেই শহরের মধ্যে আঠু জল তৈরি হয়, মাঝে সমান পানি তৈরি হয়ে যায়, যেখানে মানুষ মাঝে মাঝে মজা করে মাছ শিকার করে। আমরা দেখতে পারি অনলাইনের মাধ্যমে। আমরা চাই এই খালগুলি যদি উন্মুক্ত করতে পারে প্রশাসন বা করে, আমাদের এই শহরের জলাবদ্ধতা অনেকাংশে কমে যাবে। সামিয়া সুলতানা, জিবিসি টেলিভিশন।